और भी डॉक्टर विवेक बिंद्रा और संदीप महेश्वरी हमारे देश को चाहिए, और वो कैसे बनेंगे, वो मेरा क्वेश्चन है। मुझे लगता है इसका आंसर संदीप सर को देना चाहिए। अरे दोनों से सर इसके लिए सबसे जो जरूरी चीज होती है ना, वो होती है हमारे अंदर एक आग होनी चाहिए, नंबर 1। ये आपको कॉमन नजर आएगी हमारे दोनों के अंदर। अगर कोई इंसान हमको देख करके इंस्पायर होकर के कुछ कर रहा है तब तो ठीक है, बट हमको देख करके बस एक्साइटेड हो रहा है और कह रहा है कि मैं करूंगा, तो देयर इज अ स्ट्रांग पॉसिबिलिटी वो कुछ दिन में छोड़ देगा, क्योंकि बहुत अप्स एंड डाउन आते हैं। YouTube पे अगर आप जा करके देखोगे, इनके चैनल पे, मेरे चैनल पे बहुत सारे कमेंट्स पॉजिटिव होते हैं, लेकिन कुछ नेगेटिव भी होते हैं, और वो कई बार इतने नेगेटिव होते हैं कमेंट्स जिसकी कोई हद नहीं है, क्योंकि YouTube पे क्या है, किसी का फेस तो दिख नहीं रहा है, कोई भी आकर के कुछ भी बोल के चला বন্ধুরা আজকে একটা কথা বলবো, যেটা আজকের বর্তমানের ইউটিউবে ফেসবুকে একটা ট্রেন্ডিং টপিক, সেটা হচ্ছে বিবেক বিন্দা স্যার এবং সন্দীপ মাহেশ্বরীকে নিয়ে। এই দুজন ইউটিউব জগতের টাইকুন বলা যায়। তারা কিন্তু প্রচুর দিন ধরে তারা ভিডিও বানাচ্ছে এবং মানুষের প্রচুরভাবে ভ্যালু অ্যাড করেছে। সেইখানে আমরা এই যে কন্ট্রোভার্সন চলছে, সেই জিনিসগুলোকে আমরা বহুভাবে তাদেরকে আমরা অধিকাংশ দেখা যাচ্ছে, অধিকাংশ ভিডিওতে বিবেক বিন্দা স্যারকে ভীষণভাবে খারাপ হিসাবে দেখানো হচ্ছে, সে স্ক্যাম করেছে। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের ভালো করে যাচাইও করা দরকার আছে আমার ওপিনিয়নে, কারণ ইউটিউবে সবাই কিন্তু সবার ওপিনিয়ন দিচ্ছে, তাই আমারও মনে হলো যে আমারও কিছু ওপিনিয়ন থাকা দরকার, কারণ এইটা আমার মন থেকে ভীষণভাবে চাইছে এই ওপিনিয়নটা সবার কাছে রাখার। কারণ কিছু কিছু বেসিক জিনিস মানুষের, এই বিষয়গুলোও কিন্তু জাস্টিফাই করে একটা মানুষের বিরুদ্ধে কথা বলা উচিত। কারণ আমরা এত বড় একটা মানুষ বিবেক বিন্দা স্যার, তার সম্পর্কে যে আমরা বাজে কথা বলছি, আমরা সবাই টোলও করছি এক প্রকার, যে সে ফ্রড করেছে, সে 420, সে প্রচুর লোকের টাকা স্ক্যাম করেছে। অ্যাকচুয়ালি আমি অনেকগুলো পয়েন্ট আজকে তুলে ধরবো। এই পয়েন্টগুলো যদি তোমরা সত্যিকারের যদি এই জিনিসগুলোকে নিয়ে একবার ভাবো, কিছু ক্ষেত্রে কিন্তু মনে হবে এগুলো কিছুটা হলেও সঠিক, কারণ এগুলো সত্যি, এগুলো ভাবা উচিত। সেই পয়েন্টগুলো হলো, প্রথমেই বলা হয়েছে যে ভিডিওটা স্ক্যাম ভিডিও হিসাবে সন্দীপ মাহেশ্বরী স্যার যে তার ইউটিউব চ্যানেলে ছেড়ে, স্ক্যাম का मीनिंग क्या होता है? आपने সেখানে যে ছেলে দুটো বলেছে, সেখানে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরছি। যে সেই ছেলেটা বলছে সে 35,000 টাকা মতন সে দিয়েছে, সে একদম গরিব ফ্যামিলি, তার বাবা 15,000 টাকা ইনকাম করে মাসে, তো সেই ঘরের ছেলে, সে গেছে বিজনেস শিখতে। তো বেসিক্যালি বন্ধুরা, আমি একটা কথা বলি যে আমরা বিজনেসটা শিখবো, শেখার পরে তো আমি একটা বিজনেস সেট আপ দেবো। যে কোনো ব্যবসা করতে গেলে, এই যে MBA চায়ওয়ালা, যে সে বিজনেসটা শিখেছে, শেখার পরে সে কিন্তু একটা বিজনেস দিয়েছে। তো প্রথমে বিজনেসটা শিখেছে, যেভাবে শিখেছে, শেখার পরে সে বিজনেস, সে যে বিজনেস দিক না কেন, তার কিন্তু তার একটা অ্যামাউন্ট লেগেছে, তার কাছে কিন্তু একটা অ্যামাউন্ট ছিল। দেখো, যে কোনো ব্যবসা করতে গেলে তো আমাকে কিছু ক্যাপিটাল লাগবেই, তুমি যেই লেভেলেরই বিজনেস করো না কেন। তো সেই ক্ষেত্রে আমাদের মাইন্ডে কেন এই চিন্তাটা আছে যে আমি 30,000 হোক, 50,000 হোক, 1 লাখ দিয়ে আমি বিজনেসটা শিখলাম, শেখার পরেই আমি টাকা কামাবো, আমার বিজনেসে কোনো পয়সা আমি ইনক্লুড করবো না, আমি কোনো পয়সা না দিয়েই বিজনেস শুরু করে দেবো, সেটা কী করে সম্ভব? বিজনেস শিখলেই যে টাকাটা আমি বিজনেসটা শিখলাম। যে কোনো, আমার একটা কথা বলি, আমার একটা বন্ধু, সে বিজনেস করতো, ঠিক আছে, সে গার্মেন্টস লাইনে আছে, সে বিজনেস করতো এবং বিজনেসটা গ্রো হচ্ছে না, ঠিক আছে। ও তখন কি করলো, এরকম ভালো একজন মোটিভেশন স্পিকার তার এক কোর্স করলো, সে দিল্লিতে গিয়ে কোর্স করে আসলো, সে 80,000 টাকা দিয়ে একটা কোর্স পারচেস করে সে 1 সপ্তাহের একটা ট্রেনিং নিয়ে আসলো, নিয়ে এসে এখন টোটাল সে দারুণ একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে। তো ব্যাপারটা কি আছে, আমি বিজনেসটা সেট আপ করেছি, এবার বিজনেসটাকে কীভাবে গ্রো করব, তার উপর নলেজটা ভালো করে নিলাম, কিভাবে সেল আনবো, কিভাবে মার্কেটিং করব, তার উপর সুন্দর করে নলেজ নিলাম, তাহলে আমাকে ডেভেলপ করতে পারলাম। কিন্তু অ্যাভারেজ ছেলেমেয়েরা যে জিনিস মোহ নিয়ে সব ঢুকেছে, দেখবে সে বিজনেস কোর্স করেছে, কোর্স করেই সে বিজনেসম্যান হয়ে গেল। সেটা কি করে সম্ভব? তার কাছে তো কোর্স করারই টাকাটা খুব কষ্ট করে গরিব ঘরের ছেলেমেয়েরা জোগাড় করে ঢুকেছে। কেন ঢুকেছে? আমার তো মনে হয় সেটাতে ঢোকাটা তার উচিত হয়নি। সে আজকে আমরা যে কোনো জিনিসে একটা টাকা পে করছি, যে আমরা একটা বিজনেস শিখছি, কিন্তু বিজনেসটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে তো আমাকে ক্যাপিটাল লাগবে, সেটাও তো আমার দেখার দরকার আছে। তো আমরা কিন্তু সেইটা না ভেবেই পাটা আগাচ্ছি। তাহলে আমি পয়েন্টটা বলছি যে দোষটা কার?
টোটালি আমি যার কাছ থেকে বিজনেস শিখেছি তার হয়ে গেল, এটা কিন্তু হওয়া উচিত নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা বলা হয়েছে বিবেক বিন্দা স্যারের নামে যে সন্দীপ মহেশ্বরী স্যার কারোর নাম প্রকাশ করেনি, কিন্তু ওই ছেলে দুটো যে কথা বলেছে যে ইউটিউব জগতের একদম টপ লেভেলের আছে এবং তার কোর্স ফ্রি 30,000, 1,00,000, 50,000 এরকম অনেক হাই লেভেলে আছে। তো সেই লেভেল যদি দেখতে যাওয়া হয় তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে টপ লেভেলে বিবেক বিন্দা স্যারই আছে। আর কিন্তু সেরকমভাবে আমাদের জানা মতে কিন্তু সেরকম কিন্তু অনেকেই নাম বলতে পারবে না যে এই টপ লেভেলের কোর্স কার কার কাছে পাওয়া যায়, মানে এই টপ লেভেলে। মানে এমনি ছোটো 5,000, 10,000 এরকম ছোটোখাটো ইউটিউবার কিন্তু প্রচুর আছে, কিন্তু যদি টপ লেভেল দেখতে যাও ওরা কি বলেছে, টপ লেভেলের বিজনেস মানে ইউটিউবার, তার মানে সবাই ওটাকে গ্রো করেছে। বিবেক বিন্দা স্যারই আছে যে আইবিসি প্রোগ্রাম চালিয়েছিল এবং সন্দীপ মহেশ্বরী স্যারের যে ভিডিওটা পোস্ট করেছিল ভিডিওর নিচে বহু মানুষ কমেন্ট করে দিয়েছে। ব্যাস, যখনই বিবেক বিন্দা স্যারের কমেন্ট চলে এসে সেই নামটা যখন বিবেক বিন্দা স্যার দেখেছে তখন সে সন্দীপ মহেশ্বরী স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করেছে। দেখো, আমার মতে যে একটা ডিজিটাল জামানায় ছোট্ট একটা বিষয় কিন্তু খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায়, সময় লাগে না। তো সেইখানে আর যারা ডিজিটালের মাধ্যমে বিজনেসটাকে গ্রো আপ করছে বর্তমানে ভীষণভাবে স্প্যান করছে, তারা কিন্তু ডিজিটালটার উপরই ডিপেন্ড হয়ে থাকে, কারণ জানে তার যদি ইমেজটা নষ্ট হয়ে যায় তারা কিন্তু বিজনেস টোটাল শেষ। তো স্বাভাবিকত বিবেক বিন্দা স্যারের জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও কিন্তু এই বিষয়টাকে তৎক্ষণাৎ ব্যাপারটাকে যেখানে আমরা প্রতিটা ভিডিওতে অনেকের ভিডিওতে শুনেছি বিবেক বিন্দা স্যার লোক পাঠিয়েছে, বারবার লোক পাঠিয়েছে, তারপর ফোন করেছে, ফোন নাম্বার ব্লক করে দিয়েছে, সে কিন্তু তার মান সম্মান, তার বিজনেস যে সেট আপ টোটাল কিন্তু নষ্ট হয়ে যাওয়ার তার মধ্যে একটা ভয় আছে। কারণ এই যে মানুষের মধ্যে এই প্যানিকগুলো ছড়িয়ে যাওয়ার একটা ভয় আছে, যেই ভয়টা পেয়েছে সেটাই কিন্তু হয়েছে। কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো খুঁটিয়ে দেখিনি। দ্বিতীয় কথা, সন্দীপ মহেশ্বরী স্যার যে দুজনকে তুলেছে, ওরা যেই বিজনেসের উপরই শিখুক না কেন, ওদের কি দেখে মনে হচ্ছে ওরা নিজেদের যে পার্সোনাল ডেভেলপমেন্ট যেটা একটা সেলসম্যানের কাছে যে একদম হেভি লেভেলের, যে বিবেক বিন্দা স্যার যেভাবে বলে ট্যাক 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 করে বলে, সেরকম কোয়ালিটি ওদের মধ্যে 1-2% আছে। আমার তো কোনো পার্সেন্টেই মনে হয় না। যাদের ভিডিও উঠে আসছে, যারা স্ক্যাম হয়েছে বা কি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু দেখতে গেলে যে মানুষগুলোর ভিডিওই কিন্তু ভালোভাবে পাবেন সেই ছেলেগুলোকে কিন্তু দেখে আমার কিন্তু 1%ও মনে হয় না তারা বিজনেসের জন্য মানে প্রিপেয়ারনেস আছে, তার মধ্যে একটুখানি মনে হবে, আপনার মনেই হবে না। देखो मैंने आपको बता दिया, पूरी चीज़ मैंने एक्सप्लेन कर दी। प्रोग्राम की नीड मुझे क्यों नहीं थी? क्या है प्रोग्राम बेकार है? भाई प्रोग्राम बहुत मस्त है, मैंने बार बार बोला है प्रोग्राम बहुत मस्त है, कंपनी में कोई डिफेक्ट नहीं है। भाई आईबीसी एक बंदा है यार, विवेक बिंदा सर थोड़ी ना। अब आईबीसी धोखा कर जाएगा, विवेक बिंदा सर क्या कर सकते हैं? एक बंदा अगर पानी पूरी ख़राब बनाता है, पानी पूरी वो भी बना रहा है, पानी पूरी दूसरा बंदा भी बना रहा है, उसके पानी में अगर मसाले कम हैं, स्ट्रॉन्ग नहीं है उसका पानी, तो टेस्ट नहीं आएगा ना। तो आप ये थोड़ी ना बोलोगे पानी पूरी ही बेकार है, ठीक है ना। तो अगर आपको आईबीसी बनना है, आप आईबीसी बन सकते हो। मैं नहीं बोला मेरे पे कॉल कर दो, आप आईबीसी बन सकते हो, आप बोर्ड लाइन नंबर पे फ़ोन करके, या दूसरा आईबीसी के थ्रू भी आप बन सकते हो। बस ये बात ध्यान रखना कि कोई आपको टोकन अमाउंट लेके ना फंसाए, ठीक है। तो टोकन अमाउंट आपको नहीं देना है कभी भी इस आईबीसी बिजनेस मॉडल में या ईएई में, किसी में भी टोकन अमाउंट कभी भी नहीं देना तो पूरा पैसा एक बार में वन शॉट पे करना, और तभी बनना आईबीसी जब आपके पास पैसे हैं और आपके पास इतना टाइम तो हो ही कि आप अपनी या तो लर्निंग में या तो अपनी अर्निंग में फोकस कर पाए। मेरे पास दोनों के लिए टाइम नहीं था, तो मेरे लिए बहुत ही ज़्यादा बेकार प्लान हुआ। बाकी की EMIs भाई मैंने नहीं भरी थी, मैंने से 25,000 रुपये ही भर दी थी। बाकी की EMIs मैंने भरी नहीं, क्योंकि मेरे पास इतना टाइम नहीं था कि मैं सेल्स निकाल पाऊँ। आगे मैंने 1 आध हफ्ते काम करने की कोशिश की, बहुत ज़्यादा स्ट्रेस हो गया था, तो बाकी की सेल्स में निकाल नहीं पाया। तो मेरे पास पैसे आए नहीं, और तब मेरे पास पैसे थे नहीं कि मैं आगे की 9,000 रुपये की या 10,000 रुपये की EMI भर पाऊँ। तो EMI मैंने नहीं भरी और मैं IBC प्रोग्राम से टर्मिनेट हो गया, क्विट कर दिया। आईबीसी प्रोग्राम मेरा बंद हो गया, ठीक है। तो अब मैं आईबीसी नहीं हूँ, जनरल बेसिकली बात करूँ तो आईबीसी में नहीं हूँ अनफॉर्चुनेटली, या फॉर्चुनेटली कुछ भी कह लो, ठीक है, क्योंकि मेरे लिए प्रोग्राम बना नहीं था। तो अगर आप आईबीसी के लिए बने हुए हैं दोस्त, तो भाई देखो आपके पास टाइम होना चाहिए, ठीक है, और आपके पास थोड़ी सी दिमाग होना चाहिए, बस इतना
चीज़ चाहिए आईबीसी बनने के लिए। अब मेरे पास टाइम की तो बिल्कुल भी कमी थी, एकदम कमी थी टाइम की, और दूसरी चीज़ पैसे की भी कमी थी। पैसे भी आपके पास होने चाहिए। এটা কিন্তু হিসাব মতন সাধারণ মানুষেরই ভুল। আমি বলবো এটা সাধারণ, যতই মোহ দেখাক, যতই যা কিছু দেখাক, যার প্রয়োজন নেই, যে বিজনেস সেট আপ নিজে করতে পারবে না, সে কেন এই বিজনেসটা এত টাকা দিয়ে পারচেস করছে? দেখো, বিজনেস যদি তোমার সেট আপ করার মতন তোমার সেই ক্যাপাবিলিটি থাকে, তাহলে তুমি বিজনেসটা শিখে সেরকম বিজনেস সেট আপ করো, তাহলে তো তুমি সাকসেস হবে। কিন্তু তুমি যেভাবে হোক কষ্ট মষ্ট করে বিজনেসটাকে তৈরি মানে শিখলে, শেখার পরে তখন কি করবে? তোমার কাছে তো আর টাকা নেই, তখন তুমি কি করবে? তখন তারা অফার দিচ্ছে, তুমি যদি এটাকে অ্যাফিলিয়েট করতে পারো, তুমি যদি তোমার মতনই কোনো বন্ধুকে শেয়ার করতে পারো, তোমরা এখান থেকে একটা টাকা কামাতে পারো। ব্যাস, তারা সেই মানে নলেজের দিকে আর ধ্যান নেই, তারা কিন্তু সেইটা টাকা কামানোর দিকে ধান্দা চলে গেছে। সেই জায়গাটাই বিজনেসটাকে নষ্ট করে ফেলেছে, সেই জায়গাটাই কোর্সটাকে নষ্ট করে ফেলেছে। আরেকটা বিষয় বলছে যে এই কোর্সের মধ্যে কোনো ভ্যালু নেই। প্রতিটা মানুষ যে ভিডিও বানিয়েছে, একটা জিনিস বলো তো, যে প্রতিটা মানুষই কিন্তু বিবেক বিন্দ্রা স্যারকে কিন্তু যে ভিডিও, সে যে এত দিন ধরে, এত বছর ধরে কন্টেন্ট দিয়ে গেছে, সবার কাছে কিন্তু এই জায়গাটা ছাপ রেখে গেছে। বিবেক বিন্দ্রা স্যার একদম দারুণ দারুণ ভিডিও, তার প্রতিটা ভিডিওতে একটা জুনুন আছে, জোশ আছে, একটা দারুণভাবে সে, দেখো ব্যাপারটা কি আছে, কোয়ালিটি ওনার মধ্যে সত্যি কোয়ালিটি আছে, সেই লেভেলের কোয়ালিটি আছে। দেখো, সবাই কিন্তু টিচার হতে পারে না, পাশ করা হলেই যে সে টিচার হবে। সন্দীপ মাহেশ্বরী স্যার এই কোশ্চেনটা তুলেছে যে ডক্টর উপাধি নিয়েছে, আসলে যোগ্যই না। অ্যাকচুয়ালি পাশ করা হলেই কিন্তু সে পড়াতে পারবে এরকম কোনো, তার মধ্যে সেই লেভেলের ভগবান এক্সট্রা কোয়ালিটি দিয়ে দিয়েছে। সবাই টিচার হতে পারে না, সবাই, আজকে আমরা যদি সেইটা মনে করি, সবাই মানে সন্দীপ মাহেশ্বরী যেমন হতে পারে না, সবাই বিবেক বিন্দ্রাও হতে পারে না। তাদের মানে তোমাদের মধ্যে আলাদা লেভেলের একটা কোয়ালিটি ভগবানই দিয়ে দিয়েছে, এবং নিজেরা এতটাই প্র্যাকটিস হয়েছে, তোমরা একদম মানে ভগবান হয়ে গেছো। তো সেই ক্ষেত্রে আমি বলি যে সন্দীপ মাহেশ্বরী স্যার সেদিনকেও কালকেই একটা ভিডিও দেখলাম, যেটা উনি পোস্ট করেছেন যে এইটা নেটওয়ার্কের মাধ্যমে এই বিজনেসটাকে ছড়ানো হচ্ছে। উনি কালকে ভিডিওতে উনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে যে গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্সটাকে পড়ে মানুষকে শোনাচ্ছে। অ্যাকচুয়ালি যদি আমরা খুঁটিয়ে দেখি, সমস্ত প্রতিটা মানুষের ভিডিও থেকে যদি আমরা নলেজ নিয়ে একটা চিন্তা ভাবনা করি, এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতন ছিল না, এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, আজকে ধরুন বিবেক বিন্দ্রা স্যারের বিজনেস, সেটাকে যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে প্রমোশন করছে, তাকে 30%, 33% কমিশন দিচ্ছে। এমন কিন্তু না যে এর নিচে ওর জুড়েছে, ওর নিচে ও জুড়েছে বলে ওর থেকে ও 5%, ওর থেকে, এরকম কিন্তু কেউ ভিডিও দেয়নি যে প্রতিটা মানুষ খেতে যাচ্ছে। ডাইরেক্ট যদি একটা কোর্স সেল করে, তাহলে সে 30% বা 33% সে কমিশন পাবে। প্রতিটা ভিডিও কিন্তু সেম টপিকই আছে, এই কমিশনটা কিন্তু সেমভাবে আছে। আমরা বহু লোকেই কিন্তু অ্যাফিলিয়েটের সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু ভীষণভাবে রিলেট করতে পারবেন। এটাকে কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং বলতে পারি না, একদমই পারি না, এইটা অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং এটা কিন্তু নর্মালি ব্যাপার, কারণ আমার বিজনেস আমরা যত ছড়াবো, তুমি যে কাজ করবে তাকে যদি পার্সেন্টেজ না দিস, সে কেন ছড়াবে? ঠিক আছে, তো অ্যাফিলিয়েট মার্কেটিং আরামসে মানুষ করে, কিন্তু যার কাছে বিক্রি করছে সেই মানুষটা কি এই কোর্সের যোগ্য কিনা সেটাও দেখার ব্যাপার আছে। সেইটা মিস সেলিং করছে কারা? যারা নিচ্ছে, যে কোর্সটা প্রথমেই নিচ্ছে, ভুলটা তো সেও করেছে, সেই ভুল করে সে আবার আরেকজনকে ভুল করাচ্ছে, সেটা তো অন্যায় তার। বিবেক বিন্দ্রা স্যার তো আমি দিতে পারছি না। আর আরেকটা বিষয়, যারা বিবেক বিন্দ্রা স্যারকে খারাপ বলছো, কমেন্টে গিয়ে বহু লোকে বহু রকম কথা বলতে পারে, কিন্তু একটা বিষয় বলবো, মানে যারা ভুলভাল কমেন্ট করছো, তাকে বিবেক বিন্দ্রা স্যারকে একটু যাচাই করে দেখো। বিবেক বিন্দ্রা স্যার কিন্তু আমাদেরকে বহু বছর ধরে বহু কিছু দিয়ে গেছে, আমাদের বহু কিছু শিখিয়েছে। কিন্তু একটা জিনিস ভাবি,
যে আমাদেরকে ফ্রিতে সে এত কিছু দিয়েছে, এবার তার যে কন্টেন্ট থাকবে, ফ্রিতে যদি এত ভালো ভালো জিনিস দেয়, তার যে কন্টেন্ট থাকবে, সে 30,000 হোক আর 50,000 হোক, সে টাকা নিয়ে একটা জিনিস দেবে, তার মধ্যে কিচ্ছু থাকবে না, কোনো কোয়ালিটি থাকবে না। এটা কখনো বিশ্বাসযোগ্য হয়? একদমই বিশ্বাসযোগ্য না। কিন্তু যে জিনিসগুলো যে মানুষগুলো এই কোর্সের নামে বদনাম করছে, সত্যি কথা বলতে আমি মনে করি যে তাদের মধ্যে সত্যি কি সেই কমতিটা ছিল, তার জন্য এই জিনিসটাকে আনমোল করতে পারেনি। তারা এই জিনিসটাকে আনমোল করতে পারেনি, সেটা তাদের ফল্ট ছিল। এর জন্য তখনই তারা অ্যাফিলিয়েটে চলে গেছে। বিজনেস যখনই আনমোল করতে পারেনি, তখনই তারা ভেবেছে আমি যে এই 50,000 দিলাম বা 1 লাখ দিলাম, এই টাকাটা তো আমার গেছে, আমি কি করে টাকা তুলবো, তখন এরা অ্যাফিলিয়েটের দিকে কনভার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি তো এই প্রসেসটা ঠিক ছিল না তাদের জন্য, ঠিক আছে? এটা তো ভালো ভালো বিজনেসম্যানকে প্রমোশন করার জন্য ছিল, তারা যাকে তাকে কেন প্রমোশন করেছে? ভুলটা কিন্তু তাদের ছিল। আমি ডাইরেক্ট বিবেক বিন্দাস স্যারকে দিতে পারছি না। দেখো, অনেকে বলছো বিবেক বিন্দাস স্যার চোর, চুরি করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। দেখো, সে যদি সত্যি মানে নিজেকে অন্যায় মনে করতো বা সেরকম মেন্টালিটি নিয়ে কাজ করতো, সে কিন্তু ওই বিজয় মালিয়ার মতন সে দেশ ছেড়েই পালিয়ে যেত, কোথায় চলে যেত কোনো খবরই থাকতো না। সে কিন্তু বিভিন্ন চ্যানেলে আসার চেষ্টা করছে, নিজের ইউটিউব চ্যানেলে এসে ডাইরেক্ট ফেস টু ফেস আর হওয়ার চেষ্টা করছে যে তোমরা উভয় দিক বিচার করে দেখো, উভয় দিকটা ব্যালেন্স করে দেখো। আজকে যে ছেলেটা সন্দীপ স্যারের ভিডিওতে এসে বলেছে, তার কিন্তু আরেকটা ছোট ভিডিও ভাইরাল হয়েছে, যেটা কিন্তু ও বলেছে যে ও কিন্তু প্রথমে 1 মাস ট্রেনিং নেওয়ার পর সে কিন্তু 4 দিনের মাথায় একটা কোর্স সেল করেছে, সে টাকাও ইনকাম করেছে। এরকম ওইখানে ও প্রথমে ভ্যালু পায়নি, তারপর কিন্তু সে ট্রেনিং নিতে নিতে এত বড় বড় যারা এসেছিল স্টেজে, তাদের দেখে কিন্তু সে ভ্যালু পেয়েছে। তারপরেও সে এই কথাটা কেন বলে? সে লাস্টের দিকে সে করতে পারেনি, তার মধ্যে সেই কোয়ালিটি নিজের থেকে গ্রো করতে পারেনি, তাই সে কিন্তু পারেনি। আমি বারবার বলবো যে বিবেক বিন্দাস স্যার আমাদের জন্য সত্যিই প্রচুর অনেক কিছু দিয়েছে। দেখো, আমাদের করোনার সময়ও কিন্তু প্রচুর মানুষকে হেল্প করেছেন, একটা আলাদাভাবে হসপিটালে সেট আপ করে মানুষের জন্য করেছে। কিন্তু সেই মানুষটাকে আমরা দেশবাসী হিসাবে তাকে এরকম মানুষের আপ ডাউন আসতে পারে, তার জন্য আমরা এইটা না তাকে এরকমভাবে আমরা কমেন্ট করব, প্রতিটা মানুষ তাকে খারাপ বলবো। সে কিন্তু সমাজের জন্য অনেক কিছু করেছে। আজকে সন্দীপ মাহেশ্বরী স্যার সে ভালো কন্টেন্ট বানায়, মানুষের হেল্প করে। দেখো, সেও কিন্তু তার ইউটিউব চ্যানেলে সে মনিটাইজেশন অন করেনি। কেন করেনি? সে যদি মনিটাইজেশন অন করতো, কারো পকেট থেকে তো টাকা যেত না, সে অ্যাড কোম্পানি থেকে অ্যাডের টাকা পেত, সেই টাকা দিয়ে একটা চ্যারিটিকে প্রতি মাসে দিত। তার কিন্তু ভীষণ বড় একটা চ্যানেল, সে প্রতি মাসে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে হবে। সেই টাকাটাকে এমন কিছু চ্যারিটিতে দিত যারা বিজনেস শেখার জায়গায় ফ্রিতেই শিখুক, সেরকম একটা জায়গাতে করুক। তা তো করেনি। অ্যাকচুয়ালি দেখো, ফ্রিতে কোনো কিছুই পাওয়া যায় না, সব কিছুতেই পে করতে হয়। কিন্তু বিবেক বিন্দাসের প্রতিটা সেট আপ করতে কিন্তু তার প্রতিটা সেট আপে কিন্তু দারুণ দারুণ কোয়ালিটি মেনটেন করেছে। সেই জায়গাতে তার মানে দেখো, সে এতটা বড় লেভেলে আছে, সে যদি অনেকে বলছে 5,000 টাকায় কোর্স দিতে পারতো, 10,000 টাকায় দিতে পারতো, সে এত দামি কোর্স রেখেছে তাই সে দিয়ে পাচ্ছে না। তার লেভেল এতটাই ছিল, আর তার কন্টেন্টও সেরকম দম না রাখলে কখনো সেই লেভেলে সেল হতো না। আর এত মানুষের ভ্যালু অ্যাড করেছে জীবনে, তাদের এত লাখ লাখ মানুষকে ট্রেনিং দিয়েছে, এত যে বড় বড় হলে তারা এত সুন্দর মোটিভেট করেছে। প্রতিটা মানুষে কি বোকা ছিল? প্রতিটা আজকে একটা হঠাৎ করে এমন একটা কি হলো, তাকে সবাই আমরা খারাপ বলা শুরু করে দিয়েছি। এটা কিন্তু সত্যি কথা বলতে আমাদের মতে ঠিক হচ্ছে না। প্রতিটা দেখো, সবারই একটা ভুল হয়, সে কিন্তু নিজেও স্বীকার করেছে যে মিসসেলিং হয়েছে। এটা আজকের না, 2 মাস আগে সেইটাকে আমি রিকভারি করেছি, সে তার লাইভে এসেও বলেছিল। এবং আজকে সাগর স্যারের ইয়েতে ভিডিওতেও দেখলাম সে লাইভে এসে বলল 1,60,000 में 2,000 लोगों के साथ हुआ, जिसमें से हमने रिफंड्स किए और कुछ के रिफंड नहीं बनते थे तो नहीं भी होंगे, ऐसे भी होंगे कुछ जो इसका रिफंड नहीं बनता, जिसने प्रोसेस ही नहीं फॉलो किया, आया ही नहीं। अब बोलो ना भाई मैं क्लास में आऊँगा नहीं, मैं पढ़ूंगा नहीं, लेकिन मेरे को गोल्ड मेडल दे दो, फर्स्ट की डिग्री दे दो मुझे। अब नहीं हो सकता, वो कैसे हो जाएगा? अब जब ये हुआ तो तब मैंने
मई के महीने में डिसाइड किया कि इसको बंद कर रहे हैं हम। जून से हमने बंद कर दिया। उसका कारण? भाई इतना भी गलती नहीं होने देंगे ना। अच्छा, मिस सेलिंग बढ़ रही थी? मिस सेलिंग हुई थी, बढ़ नहीं रही थी, हुई थी, बंद हो गई थी, बंद कर दी मैंने। आज जून से लेके आज तक मेरा रेवेन्यू बहुत नीचे है। क्यों? क्योंकि वो যে আমি রিকভারি করেছি প্লাস যার যার এখনো মনে হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা ওনার যে বিজনেস সেটা রয়েছে, সেই বিজনেস যারা যারা সেলস পার্সনে যাচ্ছে আর কি, অ্যাফিলিয়েটে সেলস পার্সনে, অনেকে এই ভিডিওটাও পোস্ট করেছে দেখলাম যে বিবেক বিন্দা স্যারের আমি চাকরি দেবে 10,000 চাকরি, ঠিক আছে। এবার উনি চাকরিটা দেবে কিসে? ওনার যে প্রোগ্রামিংগুলো আছে টোটাল সব সেলের উপর আছে। ওনার টার্গেট কিন্তু অন্যরকম। ওনার টার্গেটগুলো সিস্টেমটা বুঝতে হবে আমাদের, যে উনি কি চাইছে সেই বিষয়টাকে কিন্তু আমরা কেউ বুঝে দেখার চেষ্টা করছি না। যে উনি চেয়েছে, উনি প্রতিটা জায়গায় কিন্তু হিউজ কোয়ান্টিটির উপরে কাজ করতে চায়, ঠিক আছে। যে আমি 10,000 ছেলেকে চাকরি দেবো, ঠিক আছে। 10,000 ছেলেকে কিসের উপর চাকরি দেবে? সে কিন্তু সেলস অফ মার্কেটিংয়ের উপরে চাকরি দেবে ওনার, কারণ ওনার বিজনেস সব প্রোডাক্ট আছে। ওনাকে ওই কন্টেন্টগুলোকে উনি যত সেল করবে তাতে ওনার প্রফিট হবে, তো সেখানে উনি সেলসের উপরে চাকরি দেবে। এবার কিছু ছেলে এই ভিডিওটাও করেছে, আমি ভিডিওতে লাগানোর চেষ্টা করব, যে এই ভিডিওটাও করেছে আমি 15 দিন অফিসে গেছি, 15 দিন কাজ করেছি, তারপরে আমাকে বলছে তোমার চাকরি থেকে বের করে দিয়েছে। তাহলে এটা কেন করেছে? কারণ আজকে যদি সেলস যে লাইনে এমনই একটা ট্যালেন্টের দরকার আছে, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার মধ্যে যদি কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু তুমি সেল করতে পারবে না। দেখো নেটওয়ার্ক মার্কেটিং, যেমন নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু সবাই করতে পারে না, তাই যখনই করতে পারে না আঙুল ফল তখন টক হয়ে যায়। তখন দেখবে আঙুল ফল কেন হয়? যে তার অসফলতাটা কিন্তু সে বলবে না যে আমি পারিনি। আজকে আমিও কিন্তু একটা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছি এবং আমি 2 বছর ধরে সেরকমভাবে করতে পারছি না, কারণ আমি সেরকমভাবে টাইম দিতে পারছি না, এর জন্য আমি করতে পারছি না। তাহলে আমি কোম্পানিকে খারাপ বলে দেবো যে কোম্পানিটা ভালো না, এটা কিন্তু উচিত না। কারণ এবার বিবেক বিন্দা স্যারের যে বিজনেস কোর্স আছে, যে ওনার যে প্রোডাক্ট, যে কোর্সগুলো আছে, ধরুন সেইটাকে সেল করার দায়িত্ব দিল। আজকে ধরো 10টা ছেলেকে সেই দায়িত্বটা দেওয়া হলো, তোমরা এই প্রোডাক্টগুলোকে যত পারবে মানুষকে সেল করবে। আজকে 10টা ছেলে কাজে নিয়ে 10টা ছেলেকে বললো 10 জায়গায় চলে যেতে, 10 যেখানে অফিসে হোক, স্কুলে হোক, বিভিন্ন জায়গায় হোক, স্টেশনে হোক, 10 জায়গায় চলে গেল। এবার ওনার যদি সেলটা ওদের থেকে না আসে তাহলে ওদের স্যালারিটা পে করবে কোথা থেকে? ওনার বিজনেসটাই তো, ওনার সেলটা যদি না হয় তাহলে ওনার মেন টার্গেট ফ্লো কিন্তু দেখতে হবে। ওনার টার্গেট ফ্লো হচ্ছে যে মানুষকে বোঝাতে হবে, বোঝানোর পরে তাকে জুম মিটিংয়ে আনতে হবে, এবার বাদ বাকিরা তার সেলস টিম তারা অ্যারেঞ্জ করে দেবে। এবার তারা কিন্তু সেল আনতে পারেনি, বা তারা কমিউনিকেশন স্কিল ভালো ছিল না, তারা মানুষকে কনভিন্স করতে পারেনি, তাই তাদের অফিস থেকে বলেছে তোমাদের চাকরি হবে না, কারণ তাদের মধ্যে কোয়ালিটি পায়নি। সেই মানুষগুলোই কিন্তু ওই আইবিসির নামে বদনাম করছে এবং এটা হয়নি, ওটা হয়নি। আমি কিছু ভিডিও দেব, অবশ্যই দেখো। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু নিজের অসফলতারও ব্যাপার আছে, আমি এই মানুষটাকে দোষারোপ করতে পারছি না। আর সন্দীপ স্যার যে বলেছেন যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে লগুলো দেখিয়েছেন, দেখিয়েও লাভ নেই, কারণ এখানে নেটওয়ার্ক মার্কেটিং আমার মনে হয় না আছে, এগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমে দেখাচ্ছে, টোটালি অ্যাফিলিয়েট মার্কেটিং। এবার সেটাকে প্রোডাক্টে কন্টেন্টে থাকবে কি না থাকবে সেই বিষয়গুলো এক্সপ্লেন মানুষকে করে মানুষের সিম্পেথি নেওয়ার থেকে আমার মনে হয় এত বড় একটা মানুষ, তার সম্পর্কে আর জলঘোলা না করাই ভালো। কারণ সে তো নিজের থেকে রিকভারি করে নিতে চাইছে, এবং আমার মনে হয় একদিন সন্দীপ স্যার যদি তার স্টুডিওতে নিয়ে তার যা যা কোশ্চেন থাকে টোটালটাকে নিট অ্যান্ড ক্লিন করে, আমার মনে হয় সেখানেই ক্ষান্ত করলো। কারণ এই জিনিসটাকে কাজে লাগিয়ে প্রচুর ইউটিউবাররা এগুলোকে বিভিন্ন রকমভাবে প্র্যাঙ্ক টাইপের করে দিচ্ছে, বিবেক স্যারকে একটা ছোট জায়গায় তৈরি করে দিচ্ছে। মানে এই জিনিসটা ভালো হচ্ছে না। এতটা মানি লোক তাকে যদি এই জায়গাটায় তৈরি করে দেয়, সত্যি একটা কষ্টের জায়গা। ইন্ডিয়ার একটা ভালো লেভেলের মানুষ, তার সম্পর্কে এই টাইপ করাটা আমার মতে
একদমই ঠিক হচ্ছে না। আমি তাই সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ হাত জোর করে, মানে তার সম্পর্কে সত্যি বাজে কথা না বলে একবার চিন্তা করে দেখো কথাগুলো, যে আমরা কিন্তু যারা কোর্সগুলো পারচেস করেছে তাদেরও কিন্তু অনেক বিবেচনা করার প্রয়োজন ছিল। তাদের টাকা কম থাকলে তাদের যদি বিজনেসের কোনো দেওয়ার মতন যে ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে কিন্তু তার শেখাটা উচিত হয়নি। এটা আমি বারবার বলবো। তার কোনো বিজনেস সেট আপ দেওয়ার জন্য তার মধ্যে ক্যাপাসিটি না থেকে সে যদি করে, তখন কি করে হবে? কিন্তু দেখো, মার্কেটিং সেও বিবেক স্যারও করেছেন, যে মার্কেটিং করতে গেলে তাকে বলতে হবে তুমি এই সিস্টেমে লাখ লাখ টাকা কামাতে পারবে, কিন্তু বিজনেসটাকে শিখে তুমি বিজনেস দাও, দিয়ে ওখান থেকে লাখ লাখ টাকা কামাতে পারবে। কিন্তু তুমি ওই বিজনেস থেকে তাহলে তো অ্যাফিলিয়েটেই চলে গেল। তারাও তো চাইবে তাদের দুটো সেল হোক। তারা কি চাইবে না যে আমি যদি কোনো বিজনেসের মালিক হই, আমি কখনো চাইবো না যে আমার ব্যবসা বড় হোক? সবাই চাইবে যে সবার ব্যবসা বড় হোক। তো আলটিমেটলি এসব মানে ঝুট ঝামেলা ছেড়ে সবাই এরকম প্র্যাঙ্ক ভিডিও না করে বিবেক স্যারের একটুখানি সাপোর্ট করার চেষ্টা করো প্রতিটা মানুষই। কারণ একটা মানুষ কিন্তু যারা মানুষকে এতদিন ধরে ভালোবেসে এসছে, সেই মানুষটা সব মানুষ যদি এরকমভাবে তার নাম সম্পর্কে এরকম বলা হয়, সেও কিন্তু মানসিকভাবে যতই সে মোটিভেশন দিক না কেন, মানুষের যে ভালোবাসাটা সেই জায়গা থেকে হারিয়ে গেলে কিন্তু সেও কিন্তু ভীষণভাবে কষ্ট পাবে। তো আমি সবাইকে বলবো ওনাকে একটু সাপোর্ট করো, আর ভুলভাল কমেন্ট না করে, ঠিক আছে ভুলটা উনি যখন শুধরে নিতে চাইছে, মিস সেলিং হয়েছে, সেই টাকাগুলো রিফান্ড করতে চাইছে, উনি তো বলেছে, উনি তো বিজয় মালিয়ার মতন পালিয়ে যায়নি, উনি তো ফেস করছে, এখনও চ্যালেঞ্জের সঙ্গে ফেস করছে। তাহলে আমরা এই মিসগাইড থেকে উঠে এসে তাকেও একটু সাপোর্ট করব। ভিডিওটা ভালো লাগলে মানুষকে শেয়ার করো, প্রতিটা মানুষের কাছে এই বিষয়গুলোকে একটু তুলে ধরার চেষ্টা করো, যাতে প্রতিটা মানুষ এরকমভাবে বিবেক স্যারকে খারাপ না বলে। কেউই খারাপ না, কিন্তু বিজনেসের যে সিস্টেমে ভুল হয়েছিল, ভুল প্রতিটা মানুষেরই ভুল হয়। সে তো ভুল স্বীকার করেছে, স্বীকার করেনি তা তো না, সে ভুল স্বীকার করেছে কোন জায়গাটায় ভুল হয়েছে। তো সেই প্রতিটা মানুষকেই সুযোগ দেওয়া হয়। আমার মনে হয় সবাইকে তাকেও একটা সুযোগ দেওয়া উচিত। এরকমভাবে বাজে কমেন্ট না করাটাই উচিত। ওকে, ধন্যবাদ।